চল 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 এসো। দাদা আমাদের কিন্তু বেশি দাবি নেই, হ্যাঁ? টক বেশি, ঝাল বেশি, আর ফাও দুটো করে দাও। মাখো মাখো, ভালো করে মাখো। শোনো, বেশি করে ঝাল দেবে, হ্যাঁ? এই না 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 না, বেশি ঝাল দেবে না ঝিল্লি। বেশি ঝাল দিলে তো আমার চোখ নাক মুখ দিয়ে জল পড়ে। আর এই যে এত সুন্দর করে তোমরা আমাকে সাজিয়ে দিলে, সব তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওরটাই বেশি ঝাল দিও না, কিন্তু আমাদেরটাই বেশি করে ঝাল দাও, হ্যাঁ? তুতুল বেশি করে ঝাল খাও, দেখবে তাহলে ওই ভাইয়াজি, খেয়ালি, বাবুয়া এদের ভয়গুলো তোমার মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। ওই হলো মাখা, তাড়াতাড়ি করো। আচ্ছা বলছি, তোমার 15 বছর ক্লাস 12 না? আচ্ছা শোনো, ওর পরীক্ষা শেষ হলে কিন্তু আবার যেন বাড়ির লোক ধরে পেতে বিয়ে না দিয়ে দেয়, হ্যাঁ? রেজাল্টটা বেরোলে একবার আমাকে দেখিও। আমাদের তো পঞ্চায়েতের অনেক প্রকল্পই আছে, আচার, পাঁপড়, তারপর মাটির জিনিসপত্র, আর এবার থেকে ভেবেছি রান্না, সেলাই এটাও যুক্ত করব। তাই তোমার বোন কোনটা ভালো সেটা দেখে নিয়ে ওকে সেখানে লাগিয়ে দেবো কাজে, আর তার সাথে সাথে কলেজেও পড়াশোনা করবো। আচ্ছা ঝিল্লি, অমিত স্যার তো আমাদের এখানেই ওয়েট করতে বলেছিলেন, এখনো তো উনি এলেন না। অমিত স্যারই ফোন করেছেন? হ্যাঁ স্যার বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি শিমুলপুরা বস্ত্রালয়ে আছেন, আমরা গেলে উনি আসবেন। শোনো বলছি, তুমি এই সামনের লাইব্রেরিটায় গিয়ে বসো, হ্যাঁ? আমরা যাই ওখানে, উনি শম্পাকে আমাদের কাছে রেখে তারপর তোমার কাছে আসছে। সে তো ঠিক আছে, উনি আমাকে কোথায় নিয়ে যাবেন বলো তো? আমি কি করে জানবো? তুমি যেমন ওনার কাছ থেকে সারপ্রাইজ চেয়েছো, উনি নিশ্চয়ই কিছু না কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করছে, বুঝলে? আরে কি গো, তোমার এখনো মাখা হলো না তো? দেখেছো, আমার হয়তো যত জ্বালা, আমি হচ্ছি কোণের ঘরের বৌদি আর বরের ঘরের পঞ্চায়েত প্রধান। তাড়াতাড়ি দাও। দাদা, আপনাকে আমি খুব বিরক্ত করছি তাই না? দেখো, এত ভেবো না, ঠিক আছে? ঝিল্লিকে বলা আছে ও এক্ষুনি চলে আসবে। তোমার যা যা নেবার তুমি প্লিজ নিয়ে নাও। আপনি সত্যি গত জন্মের আমার কেউ ছিলেন, না হলে আমার নিজের আত্মীয়রা কখনো আমার জন্য এত কিছু করেননি। তো চিন্তা করো না, এসো। দাদা প্লিজ ওকে দেখা। অমিত স্যার, আপনি যান, রিঙ্কি আপনার জন্য ওয়েট করছে। হ্যাঁ, তার আগে তোমাদের আলাপ করিয়ে দিই। ও হলো শম্পা, ও ঝিল্লি। ঝিল্লি হলো আমাদের শিমুলপুরার পঞ্চায়েত প্রধান। ঝিল্লি খুব ভালো মেয়ে, আর শম্পা তোমাকে বলেইছিলাম ফোনে। হ্যাঁ শোনো শম্পা, আমার একটা কাজ আছে, আমি আসছি, ঠিক আছে? তোমরা প্লিজ কথা বলো। বলছি, তোমার যা কিছু দরকার তুমি নিয়ে নাও, হ্যাঁ? হেজিটেট করবে না কিন্তু একদম, কেমন? ভয়ের কিছু নেই, আমরা আছি। আর অমিত স্যার সব কিছু তোমার ব্যাপারে আমাদেরকে বলেছেন। হ্যাঁ ঝিল্লি ম্যাজিশিয়ান আছে, তোমার কোনো প্রবলেম নেই, তুমি যা দরকার তুমি নিয়ে। শম্পা দেরি করো না, চটপট যা কেনার কিনে নাও। আর ততক্ষণ আমি আর তাতাই যাই ভবাদার চায়ের দোকানে। চল না, ভবাদার দোকানে চল চল চল। তুমি দেখো, শোনো না বলছি, হ্যালো, হ্যাঁ পরে করছি। অমিত স্যার কোথায় নিয়ে যাচ্ছেন আমার? সন্ধ্যা হয়ে যাচ্ছে রিঙ্কি, তুমি বলেছিলে না আমায় যে তুমি চাও না যে আমি তোমায় কোনো দামি জায়গায় নিয়ে যাই। এই মোমেন্টটা দেখছো, এটা আমার কাছে খুব দামি। গধূলি
জানেন স্যার, পুরো দিনের মধ্যে এই সময়টা না আমার খুব প্রিয়। এই সময়টা আমার চুপ করে বসে থাকতে ইচ্ছা করে শুধু। আচ্ছা, আপনি কি করে জানলেন? এই সময়টাকে কি বলে জানো? ম্যাজিক আওয়ার। যারা ছবি তোলে তাদের ভাষায়। এই ভেবে নাও আমিও ম্যাজিক করেই জেনে গেছি। রিঙ্কি, আমি তোমার একটা ছবি তুলতে পারি? তুলবেন? দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে। এটা গল্পকার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে। কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে। পিৎজা, পিৎজা তো আমার খুব ফেভারিট। আপনি কি করে জানলেন? এটাও কি ম্যাজিক? ঝিল্লি ম্যাজিক। দেখো, তুমি বলতে পারো আমি একজন আনরোম্যান্টিক আইপিএস অফিসার। কলেজ ইউনিভার্সিটির পরে আমার এক্সাম প্রিপারেশন আর ট্রেনিং নিয়েই আমি ব্যস্ত ছিলাম, কখনো সময় পাইনি। বলতে পারো যে আমার ক্ষেত্রে একজন মেয়ের মনের কথা বোঝা খুবই কঠিন। আপনি আমাকে বোঝেন না, আমি কিন্তু অতটাও জটিল নই। তবে সত্যি ঝিল্লি একটা মেয়ে বটে। আমাকে একবারও বলেননি জানেন, ওর মধ্যে এত রোম্যান্স না। তোমার মিজদা ভাই তার কি ব্যবস্থা করবে কে জানে। ওটাই না, আমার মেজদা ভাইও খুব রোম্যান্টিক। সেটা আমি জানি না বাবা, তবে আমার মনে হয় তোমার মিজদা ভাই আমার থেকে কম রোম্যান্টিকই হবে। এক সেকেন্ড দাঁড়াও। সে চিজ দেখি, একটা রিকোয়েস্ট করব, আমাদের দুজনের একটা ছবি তুলবেন? দেখি। এ বাবা, আপনি তো একটু হাসেননি। আর একটা ছবি তুলুন প্লিজ। আজকের পর যে কি তাণ্ডব হবে সেটা ঝিল্লি ভাবতেও পারছে। দেবেজি, আজকাল রিঙ্কি আর অমিত স্যারও দেখছি খুব ঘুরছে, এটারও কিছু ব্যবস্থা করতে হবে দেবেজি। চিন্তা করিস না, সমস্যা গোপনে বাড়ছে, সব দিক দিয়ে সমাধান হবে, কারণ ওদের বিপদ গোপনে বাড়ছে। সুজনে সুজনে রয়েছে যেন